তোমরা উপদেষ্টা ছিলা, এত দখলদারি করো না, এত মাতবুরি করো না। তোমরা বেশি বেড়ে গেছো, বেশি বাড়লে কি হয়, গাছ ছেটে ফেলে দেয়। এখানে নতুন নতুন উপদেষ্টা, নতুন নতুন বাংলাদেশ আমরা চাই না। নতুন উপদেষ্টা কাজ ছিল 2 মাস, 2 মাস পরে 2 বছর, 2 বছর পর 2 বছরের পর বছর নতুন আইন তৈরি করবে আর তাদের বিনা অপরাধে অ্যারেস্ট করবে। সেটা বাংলাদেশ হতে পারে না। বাংলাদেশে কিছু নিয়ম আছে, তাদের নিয়ম অতিক্রান্ত হয়ে গেলে তার ফাঁসি আমরাই দিব। আজকে পুলিশদের মামলা রায় দিয়েছে, আগে ওবায়দুল কাদের ফাঁসি দিব, পরে পুলিশ ছাড়া আমরা দেশ চলতে পারবে না। আমি পুলিশদের কারণে আজকে অ্যাডভোকেট মুন্নি সারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল লয়ার হয়েছি। এই জন্য ওদের কপালে আমার সন্তান, এদের পাশে দাঁড়িয়ে যেহেতু আমি মানবাধিকার সেকশন, মানবাধিকার অ্যাডভোকেট, মানব সেবক অ্যাডভোকেট, মানুষ শিখে আমার অর্থের দরকার নাই। একটি প্রশ্নের উত্তর দিতে, তোমরা উপদেষ্টা ছিলা, এত দখলদারি করো না, এত মাতবুরি করো না। তোমরা বেশি বেড়ে গেছো, বেশি বাড়লে কি হয়, গাছ ছেটে ফেলে দেয়। আমি মৃত্যুকে ভয় পাই না। আমি 28টি বছর মানব সেবা দিয়ে গিয়েছি, 28টি বছর জীবন থেকে অনেক কিছু করতে পারতাম। যার পরে আমার সন্তান বলছে, মা গরিবের ফকিরের উকিল, ফকিরের মাঝে আমার ভালোবাসা আছে, ভিক্ষুক নিয়ে কাজ করছি, এটা আমার জীবনের স্বপ্ন। আমি চাই এই দেশে সুন্দরভাবে দেশ চলবে। এই কথাটা বলার পরে আমি একটি কথা বলতেছি, এই উপদেশটা যে কাজ করছে তার চরম শাস্তি আমি দিব। আমি যদি হাইকোর্ট অ্যাডভোকেট, আমি তাহলে নিজ হাতে শাস্তি দিব। এত বড় অপরাধ করছে সে উপদেষ্টায়, মাত্র তুই চেয়ারে বসার অধিকার আমাদের কারণে পেয়েছিস। আমাদের অধিকার নিয়ে তুই আবার চলে যাবি, তখন তোর জুতা পিটা আমরা করব। আমি ভয় নাই, ভীতি নাই। তোর সময় শেষ হয়ে গেছে, তোর সময় শেষ। তোর মামলা উইথড্র করে নতুন নিয়ম বাদ দিয়ে নতুনভাবে তাদেরকে বাঁচতে দে। এদেশে চাকরি নাই, এদেশের মানুষ বাঁচতে পারতেছে না, এদেশের মানুষ কিছু করে খেতে চায়, এদেশের সন্তানরা কিছু করে বাঁচতে চায়, এদেশের সন্তানরা এভাবে ধুকে ধুকে মরতে পারে না। তোমরা উপদেষ্টা হয়েছো ভালো কথা, আমাদের কারণে তোমরা উপদেষ্টা হয়েছো। তোমরা উপদেষ্টা হয়েছে, আমরা তোমাদের চেয়ারে। এটা তুমি নতুন আইন তৈরি করতে পারো না। নতুন আইন তৈরি করার আগে আমাদের হুকুম নিয়ে তুমি চলবা। আমরা যেভাবে চালাবো সেভাবে দেশ চলবে। দেশ এখনও কিন্তু ভোট হয় নাই, 12 তারিখে ভোট হবে। কে ক্ষমতা নিবে, ক্ষমতার আগে প্রশ্ন করি, এই দেশ কীভাবে, এদেশে একটা সুন্দর পতাকা ছিল, পতাকা নষ্ট হয়েছে, শূন্যের মাঝে বাংলাদেশ চলতেছে। অনেক স্বপ্ন নিয়ে সন্তানরা পড়াশোনা করে, চাকরি পায় না, তারা অটো চালায়, রিক্সা চালায়, আর তারা মোবাইলে ব্যবসা করে। এটা কোনো অপরাধ না। তোমার আইন চলবে না, আমরা একই রোগ, তোমার আইন চলবে না। আমি তাদের পাশে থাকবো, আমি তাদের কথা দিলাম। একটি প্রশ্ন, তুমি উপদেষ্টা, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি তোমার বিচার আমি নিজে করব, আমাদের দল করবে, সংগঠন করবে, তোমাদের বিচারের দায়িত্ব আমি নিব। তোমার সময় আছে, এখনও তোমরা কাজ করো।